আমি যখন জিহাদের ময়দানে যাব, আমি যখন ঘোড়ার পিঠে চড়ব, আমি পঙ্গু হলে কি হবে, আমার শরীর পঙ্গু হলে কি হবে, আমার দুই পা না থাকলে কি হবে, আমি যখন ওই ঘোড়ার পিঠে চড়ব, ওই ঘোড়ার দুই পায়ের সঙ্গে অর্থাৎ শরীরের সঙ্গে আমার দুই হাঁটু তুমি বেঁধে দিবা, তারপর আমি জিহাদ করব, রাসূলের কথা আমি রাখবো, কারণ ঈমানদার যারা হবে তারা পিছপা কখনো হবে না। আল্লাহর ভয় কেমন দেখেন, একজন সাহাবী আমর ইবনুল জামহু, নাম কি? আমর ইবনুল জামহু, পঙ্গু সাহাবী। সেই সাহাবী রাসূলের কাছেই গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু জিহাদের ময়দানে জিহাদ করতে চাই। রাসূল বলতেছে, কোনো সুযোগ নাই, তুমি হলো পঙ্গু মানুষ, তুমি জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে পারবে না, তুমি বরং বাড়িতে যাও। আল্লাহর নবীর কথা শুনে বাড়িতে যেই মাত্র প্রবেশ করবে, ওই সময় তার বিবি ঘরের ভিতর থেকে বলতেছে, আল্লাহ, আমার স্বামী হলো পঙ্গু, আমার স্বামীকে আল্লাহর নবী অনুমতি দিবে না, আমি সেইটা জানি। ওগো আল্লাহ, আমার স্বামী যে নবীর কাছে গেছে, আল্লাহর নবী অনুমতি দিবে না সেইটা আমি জানি, কিন্তু ওগো আল্লাহ, আমার স্বামীকে যদি অনুমতি দিত আর আমার স্বামী যদি শহীদ হয়ে যেত, তাহলে কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হয়ে দাঁড়াতে পারতাম। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জামহু, পঙ্গু সাহাবী, রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে আমি যাবই, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে, আমর ইবনুল জামহু, তুমি তো পঙ্গু, আমি ভেবেছিলাম আসলেই পঙ্গু, কিন্তু তোমার ঈমান এতই শক্ত, এতই ভালো তোমার ঈমান, আমি এটা বুঝতে পারি নাই। আমর ইবনুল জামহু, আমি তোমাকে জিহাদের অনুমতি দিলাম, তুমি যাও। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জামহু, পঙ্গু সাহাবী, বাড়িতে এসে বলতেছে, ওগো বিবি, আল্লাহর নবী আমাকে জিহাদের অনুমতি দিয়েছে। ওগো বিবি, আমি জিহাদ করতে চাই। বলতেছি, তুমি তো জিহাদ করবে, কিন্তু তোমার পা নেই, হাত নাই, কিভাবে জিহাদ করবে? বলতেছে, ওগো বিবি, তুমি চিন্তা করো না, আমি যখন জিহাদের ময়দানে যাব, আমি যখন ঘোড়ার পিঠে চড়ব, আমি পঙ্গু হলে কি হবে, আমার শরীর পঙ্গু হলে কি হবে, আমার দুই পা না থাকলে কি হবে, আমি যখন ওই ঘোড়ার পিঠে চড়ব, ওই ঘোড়ার দুই পায়ের সঙ্গে অর্থাৎ শরীরের সঙ্গে আমার দুই হাঁটু তুমি বেঁধে দিবা, তারপর আমি জিহাদ করব, রাসূলের কথা আমি রাখবো, কারণ ঈমানদার যারা হবে তারা পিছপা কখনো হবে না। কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর।